প্রতিটা শিশু মুসলমান, তাহারা মুসলমানের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। যখন সে বুঝতে শিখে, দয়াল মুর্শিদ দয়াল বাবা জাহাঙ্গীর, ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বলেন দা রব্বি হিমিয়ার জাকুনিয়া মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ইয়ফিয়ান মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা। দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর। আজকে আমি তোমাদের সামনে অল্প কিছু কথা বলবো। সেই কথাগুলো মূল বিষয়টা হলো যে আজকে কথা বলবো হলো মুসলমান এবং সেজদা। মুসলমান কাকে বলে, মুসলমান কে হবে, মুসলমান কি, মুসলমান কাকে বলে, মুসলমান কে হবে, আর সেজদা কি, সেজদা কাকে বলে, সেজদা কোথায় করতে হবে, মনে রাখো তোমরা। তাহলে এখন সেজদা কার জন্য? মুসলমানের জন্য। আর মুসলমান কে হয়? যে সেজদা করতে পারে, যে সেজদা করে ফেলেছে সে। এখন মুসলমান কাকে বলে? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান কাকে বলা হয়? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। ইসলামের ভেতরে যে প্রবেশ করে তথা সেজদা করে ফেলে, টোটাল স্যালেন্ডার হয়ে যায়, তিনি মুসলমান। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী। মুসলমান আরবি শব্দ, এই আরবি শব্দের হুবহু বাংলা হচ্ছে আত্মসমর্পণকারী। এখন আত্মসমর্পণ কার কাছে করতে হবে? আত্মসমর্পণ করতে হবে আপন রসুলের কাছে। যে ব্যক্তি আপন রসুলের কাছে আত্মসমর্পণ করেছে তিনি মুসলমান হয়েছেন। যে ব্যক্তি রসুল রূপী রবের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি মুসলমান হয়েছেন। রসুলের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মুসলমান হওয়া যায় না। এখন মুসলমান আমরা যে দেখতে পাই সমাজে, যেরকম গত 2-3 দিন আগে আমি একটি খবর দেখলাম টিভি চ্যানেলে, যে ঢাকা শহরে যে কোনো একটি হসপিটালে একটি শিশু বাচ্চা ক্লাস 4-এ পড়ে, খুব সম্ভবত, যাই হোক 3-4 যেখানেই যে ক্লাসেই পড়ুক, সে বাচ্চাটি মুসলমানি করাইতে যায়া তাকে যে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছে, সেই কারণে সেই ছেলেটি মৃত্যুবরণ করছে। যেটাকে আমরা বলি সুন্নাতে খাতনা। আমরা আমাদেরকে এবং আগের দিন মানুষদেরকে হাজাম দিয়ে করানো হতো। এখন হাজাম দিয়ে করানোর সংখ্যাটা কমছে, মেডিকেলেও যায় মানুষ। দেখুন, মুসলমান হইতে যায় একজন শিশু মারা গেল, কিন্তু আল্লাহর রসুলের হাদিস আছে, কুল্লু ওয়ালাদুন মৌলুদুন, কুল্লু ওয়ালাদ মানে প্রত্যেক সন্তান, শিশু সন্তান, মৌলুদুন তাহারা জন্মগ্রহণ করে ফিতরাত আল ইসলাম, ইসলামের মুসলমানের স্বভাব নিয়ে, ইসলামে আত্মসমর্পণের স্বভাব নিয়ে প্রতিটা শিশু ইসলামে জন্মগ্রহণ করে। প্রতিটা শিশু মুসলমান, তাহারা মুসলমানের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। যখন সে বুঝতে শিখে তখন সে আস্তে আস্তে বাপ দাদার সাইনবোর্ড কাঁধে নেয়, বাবার সাইনবোর্ড, মায়ের সাইনবোর্ড কাঁধে নেয়। যার বাবা ইসলাম ধর্মের অনুসারী, সে তার সন্তানকে হাত ধইরা মসজিদে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়। যাহার বাবা হিন্দু ধর্মের অনুসারী, তাহার বাবা তাহাকে হাত ধইরা মন্দিরে নিয়ে যায়। যাহার বাবা খ্রিস্টান, তাহার সন্তানকে সে হাত ধইরা গির্জায় নিয়ে যায়। যাহার বাবা বৌদ্ধ, তাহার বাবায় হাত ধইরা পেগোডায় নিয়ে যায়। তো এখন প্রতিটা শিশু সন্তান ইসলামে জন্মগ্রহণ করে।
সে যখন বুঝতে শিখে সে আস্তে আস্তে বাপ দাদার সাইনবোর্ড কাঁধে নেয়। তাইলে মুসলমান আমরা সমাজে পাই মূলত 3 ধরনের। একটি দলগত মুসলমান, একটি জন্মসূত্রে মুসলমান, আরেকটি হলো আদর্শের মুসলমান। তাইলে দলগত মুসলমান, যেরকম আমরা মুসলমান একটি দল, বিশ্বে একটা বড় অংশ মুসলিম দলের অনুসারী। আবার এই মুসলমান দলের অনুসারী যারা, যেরকম প্রতিটা পিতা এবং মাতা দুইজনই যদি মুসলমান ধর্মের অনুসারী হয়, তার ঘরে থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সে অটোমেটিকলি তাকে মুসলমান বলা হয়, সে মুসলমান জন্মসূত্রে। এই কুরআনুল করিম, কুরআনুল মাজিদ এবং আল্লাহর রসুল কখনোই জন্মসূত্রের মুসলমানকে এবং দলগত মুসলমানকে প্রাধান্য দেন নাই, স্বীকারও করেন নাই। তার দলিল কোথায়? আপনারা সূরা আল ইমরানের যদি একটি আয়াত পড়েন, 102 নম্বর আয়াত খুব সম্ভবত, ওইখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আপনারা একটু খেয়াল করবেন, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা উচ্চারণ করছে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন বলতেছে, হে আমানু, যাহারা আমার কাছে মুরিদ হয়েছ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং মুসলমান না হইয়া মারা যায়ও না। মুসলমান না হইয়া মারা যাইতে নিষেধ করছে আমানুকে কুরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হইয়া মারা যাইতে নিষেধ করেছে কাকে? আমানুকে। তাহলে দেখেন, যাহারা ঈমান আনছে, রসুলের কাছে কালেমা পড়ছে, তাহারাই আমানু। যাহারা রসুলের কাছে মুরিদ হইছে, আল্লাহ এই আমানুদেরকে মুসলমান বলে নাই। তাহলে মুসলমান কারা? যাহারা মুমিন তাহারা। এই মুমিনেরা হইলে আদর্শের মুসলমান। মুসলমানের আদর্শ থাকতে হবে। সেই মুসলমান শুধু একটি শব্দ নয়, মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যিনি আল্লাহর রসুলের স্বভাবের মধ্যে, যিনি আল্লাহ রব্বুল আলামিনের স্বভাব রঙের মধ্যে, নূরের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে গিয়েছেন, তিনি মুসলমান। এই মুসলমান অনেক উঁচু স্তরের। এই মুসলমান হাতে গুনে বের করা যাবে। পৃথিবীতে যত নবী রসুল আসছেন তারা সবাই মুসলমান। পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন তারা সবাই মুসলমান। পৃথিবীতে যত মহামানব মহাপুরুষ আসছেন তারা সবাই মুসলমান। এখন যে সমাজে দেখেন, এই যে মুসলমান, এরা হইল দলগত মুসলমান এবং জন্মসূত্রের মুসলমান। এরা আদর্শের মুসলমান নয়। কারণ মুসলমান কখনো সুদ খায় না, মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম। মুসলমান কখনো ঘুষ খায় না, মুসলমানের জন্য ঘুষ খাওয়া হারাম। মুসলমান কখনো আত্মসাৎ করে না, সম্পদ মাইরা খায় না, হকদারের হক মাইরা খায় না। মুসলমানের জন্য হক মাইরা খাওয়া হারাম। মুসলমান কখনো ওজনে কম দেয় না। যে মুসলমান ওজনে কম দেয় সে মুসলমান না। মুসলমান কখনো কাহারও উপরে জুলুম করে না। যে জুলুমকার সে মুসলমান না। তাহলে পরে এই হকদারের হক নষ্ট করে যাহারা, তারা মুসলমান না। যারা যৌতুক লইয়া বিয়া করে হেরাও মুসলমান না। যৌতুক লইয়া যদি কেউ বিয়া কইরা থাকো, আস্তে আস্তে শ্বশুরে টাকা পয়সা ফেরত দিবা কিস্তিতে বুঝবার দিবা না যে যৌতুকের জিনিস ফেরত দিতেছ। বাবা, যৌতুক যারা লয় হেরা মুসলমান না। অনেক যৌতুক লইছে মোটর সাইকেল পাশার নিচে দিয়া চালাইয়া জুমার নামাজ পড়বার যায়। হ্যাঁ নামাজি, ওই মুসলমান যৌতুক লয় রে? পৃথিবীতে কোনো নবীরে দেখছ যৌতুক লয় বিয়া করতে? কোন আল্লাহর ওলির ইতিহাসে শুনছস যৌতুক লয় বিয়া করতে? এর জন্য তাজকিরাতুল আউলিয়া পড়বা তোমরা, হ্যাঁ, কাসাসুল আম্বিয়া পড়বা তোমরা, এই কিতাবগুলো পড়বা। তারপরে হিকায়াতে আউলিয়া আছে, এই কিতাব পড়বা, দিশা পাইবা যে ওলিয়া আল্লাহরা কি, মুসলমান কি। মুসলমান যাহারা, এখন দেখো সমাজে যারা মুসলমান তারা বেশিরভাগ এতিমের সম্পদ মাইরা খাইতেছে না? মুসলমানরা ঘুষ খাইতেছে না?
এরা কি মুসলমান কোনো দিন? এরা কোনো দিনও মুসলমান না, এরা মুসলমান হইতে পারে নাই। মুসলমান হলো আত্মসমর্পণ। সেই আত্মসমর্পণটা কিসের? সে আত্মসমর্পণটা হইল যে রসুল যাহা বলছে, রসুল যাহা করতে বলছে, রসুলের আদেশের মধ্যে, রসুলের হুকুমের মধ্যে সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ যে করতে পারে সে হইল মুসলমান। এই মুসলমানের সাথে সেজদা ওতপ্রোতভাবে জড়িত। সালাতের ভিতরে সেজদা না, সেজদা হইল সালাতের শেষে বাহিরে, কারণ সেজদার পরে সালাত নাই। আমরা তো সেজদা দিয়ে আবার সালাতে খাড়াই না, এটা হলে আনুষ্ঠানিকতায়, মেজাজিতে। প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ, একটা হলো অনুষ্ঠান, একটা হলো মূল। তো সেজদা শব্দের অর্থ কি? সেজদা শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। সেজদা এটা তো আরবি শব্দ, সুজুদ আরবি শব্দ, কিন্তু এর বাংলা কি? আপন রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার নাম সেজদা। তো সেজদা কাকে বলে? নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে, নিজের প্রাণকে, নিজের মনকে সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের কাছে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে, আল্লাহ রসুলের কাছে এবং আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার কাছে সম্পূর্ণ উৎসর্গ করার নাম সেজদা। সেজদা কারে কয়? সেজদা কাকে বলে? সেজদা বলা হয় যে নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাকে, ব্যক্তির ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম সেজদা। তো এখন আল্লাহ কি বলছে? আল্লাহর ইচ্ছা কি? বান্দা যেন হক মাইরা না খায় কাহারও। আল্লাহ যে মানুষকে পাঠাইছে পৃথিবীতে, এই মানুষ যেন একে অপরের হক মাইরা না খায়, মানুষ যেন আল্লাহর সৃষ্টি জীবকে কষ্ট না দেয়, মানুষ যেন এতিমের হক মাইরা না খায়। এতিমের হক মাইরা না খাওয়া সেজদা। কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খাইও না, মানে তোমার মনের ইচ্ছা এতিমের হক মাইরা খাইবা। জরুর কেউই নাই, কিছু নাই, গের দিয়া বাড়িটা লই, তাই না? তাহলে তুমি সেজদাকারী হইলা কেমনে? এখন আমরা দেখি সমাজের মধ্যে এতিমের হক মাইরা খাইতেছে, কিন্তু মসজিদে যাইয়া কিংবা বাড়িতে জায়নামাজ বিছায়া আমরা দিনে রাইতে সমানে সেজদা করবার লইছে। আসলে কি সে সেজদাকারী না লোক দেখানো? সে লোক দেখানো সেজদা করে। আল্লাহর যে হুকুম, সেই হুকুমের মধ্যে নিজের ইচ্ছাকে উৎসর্গ করতে পারতাছে না। আল্লাহ যে সেজদা করতে বলছে সেই সেজদা সে করতে পারতাছে না। সে লোকেরে দেখাইতেছে, দেখ আমি কি সেজদাকারী, আমি কি রুকুকারী। যে ব্যক্তি বইনের হক মাইরা খায়, বায়ের হক মাইরা খায়, বাইগনা বাইস্তার হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়, প্রতিবেশীর হক মাইরা খায়, গরিব দুঃখীর হক মাইরা খায়, এতিম মিসকিনের হক মাইরা খায়, সে ব্যক্তি সেজদাকারী হয় কেমনে? আমরা তো দেখি সেই ব্যক্তি যায় মসজিদে সুন্দর জামাতের সহিত নামাজ পড়ে সেজদা করতেছে। এই সেজদা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তাহারাই লোক দেখানো সালাতি নামাজি, যাদের জন্য আল্লাহ ওয়াইল নামক দুজক রেডি করে রাখছে। কেন? লোক দেখাবার জন্য তারা সালাত করে, সেজদা করে। এর জন্য সেজদা করতে হবে রবের ইচ্ছার মধ্যেই, রসুলের ইচ্ছার মধ্যেই সেজদা করতে হবে, রবের হুকুমের মধ্যেই, রবের রসুলের হুকুমের মধ্যেই। এখন যে ব্যক্তি, তুমি দেখো যে ব্যক্তি সুদ খাইতেছে, আল্লাহ বলছে সুদকে আমি হারাম করেছি, তোমরা সুদ খায়ও না, তোমরা সুদ খায়ও না। সুদকে আল্লাহ হারাম করছে, এখন সুদ খায়। সেই ব্যক্তি সেজদা তার হয়? সে সেজদা করে না, কারণ আল্লাহ কইছে সুদ খায়ও না, হ্যাঁ সুদ খায়, কিন্তু মানুষের দেখাইবার লেগে সে যায় সেজদা করে নমাজের মধ্যে ডাবুর ডুবুর। তাহলে ওইলো সেজদা না, সে লোকেরে দেখাইতেছে। সে আল্লাহরে ভয় পায় না, মানুষের ভয় পায়। সে আল্লাহ রসুলকে ভয় পায় না, সে সমাজকে ভয় পায়। তো সমাজের মানুষ আর সমাজকে ভয় পাইলে তো কোনো লাভ নাই যদি আল্লাহরে ভয় না পাও। কারণ তুমি কিয়ামতের মুখোমুখি হবা,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার সামনে কে থাকবো? কেউ তো তোমার চিনব না। এই দুনিয়ায় সেন মানুষ মানুষরে চিনে, কিন্তু পৃথিবীতে মানুষ মানুষরে চিনে, কিন্তু হাসরের মাঠে পুলসিরাতে মিজানে তো রব্বুল আলামিন ছাড়া গতি নাই, রাহমাতাল্লিল আলামিন আল্লাহ রসুল ছাড়া গতি নাই। তো ভয় যদি করতে হয় আল্লাহ রসুলকে ভয় করো, ভয় যদি করতে হয় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এখন মানুষ রসুলকেও ভয় করে না, ওলিয়ে কামেলকেও ভয় করে না, রবেরও ভয় করে না, ভয় করে পাড়া প্রতিবাসী লোকজন রে। আল্লাহ কইছে লোভ করো না, লোভ করা হারাম। আল্লাহ বলছে জিনা করো না, জিনা করা হারাম। আল্লাহ বলছে আত্মসাৎ করো না, আত্মসাৎ করা হারাম। আল্লাহ বলছে অহংকার করো না, অহংকার করা হারাম। তাহলে আল্লাহ যেটা বলছে যে অহংকার করো না, তাহলে অহংকার না করা এটা হলো সিজদা। রবের ইচ্ছা ও রসুলের ইচ্ছা যে বান্দা তোমরা অহংকার কইরো না, অহংকার না করা এটা হলো সিজদা। তোমরা লোভ করো না, লোভ না করা হইলো সিজদা। অহনে তো দেখি লুবি মানুষ, সে নামাজও পড়বার যায় জান্নাতের লুবে, নামাজও পড়বার যায় জান্নাতের লুবে। আল্লাহ কইছে লোভ করো না, এটা সরাই দেন তো। আল্লাহ কইছে লোভ করো না, এখন সে নামাজই পড়ে জান্নাতের লুবে। তাইলে সে কি সেজদাকারী হইল? কখনোই না, সে সেজদাকারী হইল না। এর জন্য লোভে না, সেজদা করতে হবে মহব্বতে। মহব্বত করলে সেজদা হয়, প্রেমের সেজদা দিতে হয়। এখন তুমি যে মুসলমান করবা, মুসলমান হইবা, মুসলমান কারে করবা? আমি একটু ওর থেকে ছুটে গেছিলাম মুসলমানের এনে, যে ছেলেটা যে সুন্নাতে খাতনা দেবার জন্য হসপিটালে নিল, ছেলেটা মইরা গেল গা। এরে কি একটুটুক চামড়া শরীরের যে কোনো একটা অঙ্গের থেকে একটুটুক চামড়া কাইটা ভালাই দিব, দিলে সে মুসলমান হয়ে গেল। এখন তোমরা কি জানো এই দেহটা যে মুসলমান? কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় এই মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত যতটি অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, আমার হাত পা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, আমার চুল, দাড়ি, যা কিছু আছে সব কিছু আল্লাহর তৌহিদ রাজ্যে বসবাস করে, তারা সব মুসলমান। এই দেহটা মুসলমান। তাহলে মুসলমান না কে? আগে তোমার জানতে হবে যে তোমার এই দেহ, প্রাণ, মন, এই তিনটার মধ্যে মুসলমান না কে, আর কে মুসলমান? নফস পবিত্র, নফস সৃষ্টিগতভাবে পবিত্র, কারণ নফস হলো নূর। আর এই দেহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি, চার বস্তু দিয়ে। এই দেহ মুসলমান, তৌহিদে বাস করে। মুসলমান না হইলেও প্রতিটা জিন ইনসানের মন, কলব, অন্তর, হৃদয়, এইটা মুসলমান না কি? মন। তাহলে মুসলমানকে আমার নফস মুসলমান মানে আত্মসমর্পণকারী, নফস পবিত্র, আমার এই দেহ সে মুসলমান। কিন্তু মুসলমান না হইলে আমাদের কলব। কেন মুসলমান না? কারণ কলবের মধ্যে শয়তান রূপী, খান্নাস রূপী শয়তান অবস্থান করে। কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান অবস্থান করার কারণে মুসলমান না মন। এর জন্য তুমি মুসলমান করবা কারে? দেহরে না মনে রে? মুসলমান কাকে করতে হবে? মনে রে। অনেক মানুষ মনে রে মুসলমান না কইরা দেহের একটা অঙ্গের একটুটুক চামড়া কাইটা দিয়ে মুসলমান হচ্ছে। এটা হলো অনুষ্ঠান, শরীয়তি সামাজিক অনুষ্ঠান। এটা চিনাবার জন্য যে পুরা দেহের এত বড় অঙ্গ, হাত পাও কাটন লাগে না মুসলমান, একটুটুক চামড়া মানে একটু। ঠিক তোমার মনোরাজ্যটা অনেক বিশাল, সেই মনোরাজ্যের মধ্যে একটুটুক নোংরা কামনা নামক, খান্নাসরূপী শয়তান নামক অপবিত্র নাপাক রয়ে গেছে। এই নাপাকটুকুকে কাইটা ভালায় দাও, সরায় দাও, ঝাইরা ভালায় দাও, দেখবা তুমি মুসলমান। বুঝছো? তোমার মন থেকে কামনাটাকে সরায় দাও। যেরকম দেহ থেকে একটুটুক চামড়া কাইটা ভালায় না, ঠিক মন থেকে এরকম আমিত্বটারে কাইটা ভালায় দাও, দেখবা তুমি মুসলমান। বুঝছো বাবা? এর জন্য মুসলমান হয় আমিত্ব ত্যাগ করলে। এখন যদি দৈহিক কোনো অঙ্গ চামড়া কাটলে মুসলমান হয়, তাইলে পরে এটা নরে রে করলা, কিন্তু নারী জাতিরে তো তুমি করতে পারতাছ না মুসলমান, পারতাছ? তাই বাবা লালন সাইজি বলছেন, জাত গেল বলে একই আজব কারখানা। সুন্নত দিলে হয় মুসলমান,
নারী জাতের কি তার প্রমাণ, কি তার বিধান? হ্যাঁ, তাহলে এই যে মেয়েদেরকে এখন অঙ্গকে কাটা মুসলমানি, এটা হলো মেজাজি, কিন্তু মন ছেলেরও আছে মেয়েরও আছে, নরেরও আছে নারীরও আছে, নাকি রে? লিঙ্গে তো ডিফারেন্স, কিন্তু মনে ডিফারেন্স আছে? নর এবং নারীর মনে কোনো ডিফারেন্স নাই, লিঙ্গে ডিফারেন্স আছে, দৈহিক গঠনে ডিফারেন্স আছে, দৈহিক গঠনে সেইটা মিল নাই, লিঙ্গের দিকে মিল নাই, কিন্তু মনের নারীরও মন আছে, নরেরও মন আছে, ছেলেরও মন আছে, মেয়েরও মন আছে। এর জন্য মুসলমান উভয় মন উভয়ের আছে, মুসলমানও উভয়ের হইতে হবে, মেয়েদেরও মুসলমান হইতে হবে, ছেলেদেরও মুসলমান হইতে হবে, নরেরও মুসলমান হইতে হবে, নারীরও মুসলমান হইতে হবে। আবার এই সৃষ্টি রাজ্যে যত প্রাণী আছে কারো মন নাই, মানুষ এবং জিন ছাড়া। এই সৃষ্টি রাজ্যে দুইটা প্রাণীর মন আছে, কলব আছে, অন্তর আছে। সেই দুইটা প্রাণীর নাম একটা হলো জিন আর একটা হলো ইনসান। আর নইলে কোনো পশু পাখি জীব যা আছে তাদের প্রাণ আছে কিন্তু মন নাই। যেরকম পশু পাখি গাছপালা তরুলতা সবার প্রাণ আছে কিন্তু মন নাই। এর জন্য তাহারা সবাই তৌহিদ রাজ্যে বাস করে, তাদের মধ্যে নাপাকি নাই। এর জন্য পৃথিবীর কোনো প্রাণীর ইবাদত নাই মানুষ আর জিন ছাড়া। হ্যাঁ, কোনো পশু পাখির কান্দের উপরে কিরামান কাতিবিন নাই পাপ পুণ্য লেখার জন্য। কেন? মন নাই, কলব নাই। এর জন্য যেহেতু সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পুরস্কার ব্যক্তি স্বাধীনতা জিন ইনসানকে আল্লাহ দিয়েছেন, তাই আল্লাহ জিন ইনসানের এই ভালো মন্দ কিতাবে লেখার জন্য এই কিরামান কাতিবিনকে রেখে দিয়েছেন। তো কাজেই বাবা মুসলমান কারে করবা? মনে রে। সেজদা কে করব? দেহ না মন? সেজদা কি মাথা দিয়া করবি না মন দিয়া করবি? সেজদা কি কলবের না দেহের? দেহের সেজদা হইল মেজাজি অনুষ্ঠান, আর কলবের সেজদা এটা হলো হাকিকি মূল। মনের সেজদা হাকিকি মূল, অন্তরের সেজদা হাকিকি মূল। আল্লাহরে ডাকবি কি দিয়া? অন্তর দিয়া। কারণ আল্লাহ অন্তরের নিকটে থাকে আর শয়তান অন্তরের মধ্যে থাকে। এর লেগে অন্তর দিয়ে আল্লাহরে ডাকলে শয়তানের শরীর আগুন ধরে যায়, শয়তানের মরণ আহে, শয়তান ভাইগা যায়। অনেক মুখ দিয়ে আল্লাহরে ডাকতা ছস, অন্তর দিয়া ডাকস না, তো মুখে তো শয়তান থাকে না, শয়তান থাকে কলবে। এর লেগে কলব দিয়ে আল্লাহরে ডাক, মন দিয়ে আল্লাহরে ডাক, মনে শয়তান থাকেই। যখন মন দিয়া রসুলরে ডাকবি, রসুলের দেন মন দিয়া করবি, ওই মনের মধ্যে যে শয়তান আছে ওর মৃত্যু ঘন্টা বাইজা যাইব, ওই শয়তান মন থেকে সইরা যাইব। এর লেগা মন দিয়া রসুলরে ডাকবা, মন দিয়া খোদারে ডাকবা, রবেরে ডাকবা। মুখ দিয়া ডাকবা এটা হলো অনুষ্ঠান, মানুষে শুনবো। আর অন্তর দিয়া ডাকবা খোদারে, আল্লাহ শুনবো। এর জন্য কারণ আল্লাহ নিজে কইছে ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মনের খবর রাখি, অন্তরের খবর রাখি। কারণ আল্লাহ জানে মানুষ সব কিছু মুখে রাখে না, চোখেও রাখে না, অন্তরে রাখে। কারণ চোখ দিয়ে তো খুব সুন্দর করে চাস, কিন্তু চোখের মধ্যে যে কামনা সেইটা তো দেখা যায় না। চাওনি তো সুন্দর, ডাগর ডাগর চোখ দিয়ে চাস, কিন্তু কামনা বোঝাই টাকানি। হ্যাঁ, মুখ দিয়ে কত মিঠা মিঠা কথা কয়, কিন্তু মনের মধ্যে বিষ, মনে বিষ জমায় রাখছে, রাখে না, হিংসা জমায় রাখে না। এর লেগে আল্লাহ মুখের খবরও লয় না, চোখের খবরও লয় না, আল্লাহ লয় অন্তরের খবর। আল্লাহ জানে তোর অন্তরে কি। মানুষ অন্তরের মধ্যে টাকা পয়সা রাখে, সয় সম্পদ রাখে। মানুষ সিন্ধুকে টাকা পয়সা রাখে না, হিসাব কিতাব রাখে না, মনে রাখে। এর লেগে মানুষের মনের মধ্যে আল্লাহ থাকে না। আর আল্লাহর ওলিরাম তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আল্লাহরে রাখে, সম্পদ রাখে না, দুনিয়া রাখে না। মানুষের মন বুঝাই দুনিয়া, যার মন বুঝাই দুনিয়া তার মনের মধ্যে আল্লাহ নাই। যার কলবের মধ্যে দুনিয়া তার কলবে আল্লাহ নাই। আর যার কলবের মধ্যে আল্লাহ আছে তার কলবে দুনিয়া নাই। এর জন্য বলা হয় যে তোমরা মুসলমান করবা মনকে। কাকে? আচ্ছা, মুসলমান কে হবে? মনে। দেহ জন্মগত সৃষ্টিগতভাবেই মুসলমান, নব জন্মগত সৃষ্টিগতভাবেই মুসলমান, কিন্তু মন সে মুসলমান
নয়। এর জন্য মনটারে মুসলমান কইর, মানে মনটারে রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করায়ও, রসুলের ইচ্ছার কাছে দিয়া দিও। রসুল যা চায়, রসুল যা বলে ওইটাই কইর মনটার থেকে। মনটারে আল্লাহর কাছে দিও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করায় রসুলের মাধ্যমে, অলির মাধ্যমে, যেন আল্লাহ যা কইছে মন যেন সেটা মানে। অনে আল্লাহ কইছে সুদ খাইস না, ঘুষ খাইস না, অহংকার করিস না, চুরি করিস না, ডাকাইতি করিস না, মিশা কথা করিস না, লোভ হিংসা কামনা বাসনা করিস না, সম্পদ জমা করিস না। সম্পদ জমা করা হারাম, হারাম। তো মুসলমান সম্পদ জমা করে কেমনি? আমরা পীরের বাবা কইলে কি হয়? সেরে কয়। কিন্তু কিং সালমান কইলে সেরে কয় না। মানুষ আবার কিং হয় কেমনি? খাজা বাবার কাছে সাহায্য চাইলে বেদাত হয়, তো মানুষ কিং হয়, বাদশাহ হয় কেমনি? মানুষ কি বাদশাহ হয় রে? তো সব মৌলবী দেখি কিং সালমান রাহিমাহুল্লাহ কয়। কিরে মালিক বাদশাহ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ রসুল। আল্লাহ রসুল এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়া জগতে কেউ বাদশাহ না, রাজাও না। এইটা আল কোরআন বলছে এবং সুফিরা বলছে। কোরআন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বাদশাহ আপনি। ওখানে চেহারার থুবরা দেহ, লাইজানি বাদ্দর মাসের পাকা কাঠল, চেহারার সাইজটা দেওয়া বলে বাদশাহ, তাই নি রে? বাদশাহ ঋণ করে কে? ওটা হলো দুনিয়ার বাদশাহ, বুঝছাস? জানমালের বাদশাহ না, দুনিয়ার বাদশাহ। সম্পদ জমাকরণের, সম্পদ জমা করা হারাম, আল্লাহর নিষেধ। আল্লাহর ইচ্ছা বান্দা যেন সম্পদ জমা না করে। অনেক বড় বড় মুসলমানরা তো সম্পদ জমা করেন এলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটু টাকা পয়সা দেও, আল্লাহ আমাকে একটু ধন সম্পদের মালিক বানায় দাও। শুনছা? আল্লাহ কিছু সম্পদ জমাইস না। যারা সম্পদ জমা করে গুনিয়া বাসিয়া রাখে, সূরা হুমাজায় ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত, এই সূরা হুমাজায় বলতাছে যারা সম্পদ জমা করে গুনিয়া বাসিয়া রাখে তাহারা কি হুতামা নামক জাহান্নামী, তাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে। তো এই হুতামা নামক জাহান্নামীরা দুম দারাক্কা সেজদা করতেছে। সম্পদ জমাকারীরা সেজদা করে না? রুকু করে না? ওই সেজদা কি আল্লাহরে জন্য না লোকেরে দেখাবার জন্য? লোকেরে দেখাইবার জন্য। সেজদা কোথায় করবা? ভেতরে, বাহিরে সেজদা নাই। তো যেই জমিনে সেজদা করো ওই জমিনও সেজদায় রত, যে মাথা দিয়া সেজদা করো ওই মাথাও সেজদায় রত। শুধু যেই মনটা দিয়া সেজদা করতে যাও ওই মনটা সেজদায় রত না, তোমার মনটা সেজদায় রত না। তাই আমার বাবা জাহাঙ্গীর বলছেন হাকিকি কাবার মেজাজি কাবা মধ্যে পার্থক্য কি? মক্কার মিনায় মেজাজি শয়তান থাকে, হাজিরা যায়া মেজাজি হাজিরা যায়া ওখানে পাথর ফেঁকে শয়তান রে, অনেকগুলো পাথর ফেঁকে। আবার অনেকে তো ন্যাংরা হয়ে গেছে, হাত হয়েছে এই লাঠি লয়ে যায়, এই লাঠি দেখ করে একে ফটে এরকম করে গুলি করে শয়তান মাইরা দিল। গুলিতে শয়তান মরে না, গুলিতে হইল মানুষ মরে, পশু পাখি মরে, শয়তান গুলিতে মরে না। এখন ও যে শয়তান রে পাথর ফেঁকলো, শয়তান আসল শয়তান তো হাজির অন্তরে বয়ে রয়েছে। ওই হাজি মেজাজি হাজির অন্তর হইল আসল শয়তান কলবের মধ্যে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের এবং জিনের অন্তরে খান্নাস রূপী শয়তান অবস্থান করে। তাহলে ওই মেজাজি হাজির অন্তরে সে শয়তান বয়ে রয়েছে। আর শয়তান ওই মেজাজি হাজির অন্তরে বইয়াই সম্পদ জমা করার ওয়াসওয়াসা দিতেছে মরদুদ রূপে। তুই মাল জমা, খালি টাকা জমা। 100 পাখি হয় নাই, আরো 100 পাখি কিন। ফ্যাক্টরি 5টা হইছে, শেষ হয় নাই, আরো বানা। কি ওখানে ঝালমুড়ির একটা ফ্যাক্টরি দিই, কারণ গরিব মাইসে ঝালমুড়ি বেছে সংসার চালায়। তোর গরিব তুই বেশ, গরিবেরটা নিরাপদ না, তোরটা নিরাপদ, তুই প্যাকেট করে বেছস। অনেক বড় লোকেরা ঝালমুড়িও বেছে, বুঝছা? না নাম কইও না, নাম করলে আবার মামলা ঠেকে দিব, বুঝা নাই? হ্যাঁ ভালো লোক, সমাজদার আদমি, ইশারা কাফি। মানুষ বুঝা যাইব আমার উদ্দেশ্য তো কারো বিরুদ্ধে হিংসা না। আমার উদ্দেশ্য সত্য ধর্ম, সত্য ইসলামকে তুলে ধরা। মতলববাজদের কথা না, যে দলের কথা আমি বলি না।
আমি জাতের কথা বলি না, আমি গোত্রের কথা বলি না, আমি কোনো দলের সাপোর্ট করি না, আমি সত্য বলি, আমি কোরআনের কথা বলি, আমি বাবা জাহাঙ্গীরের দেওয়া সত্য বাণী বলি, আমি জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরীর দেওয়া সত্য বাণী বলি, আমি পৃথিবীর বুকে যত ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে, আলে রসুল আছে, আলে বাইত আছে, আল্লাহর নবীগণ আছে, আল্লাহর রসুলগণ আছে, তাহাদের সত্য দর্শনের কথা বলার চেষ্টা করি। এইটুক। আমি কোনো দলের সাপোর্ট করি না, আমি কোরআনে যেটা পাইছি সেটা বলি। আমি ওই যে কোরআনে তেলাওয়াত কইরা তারপর আজগুবি শরীফ আর হুজুর শরীফ দিয়ে মিক্স কইরা মতলব আলীর ওয়াজ করুম যে টাকা দিলেই ফতুয়া গুইরা যাইব আর টাকা না দিলে ফতুয়া ঘুরব না। দেখো না সরকারি অনেক কাম করবার গেলে আপনার তো এখানে ভুল আছে, এটা তো হবে না, ঠিক করে নিয়ে আসেন। কয় স্যার কিছু দিয়া দিই, এখন ঠিক হয়ে যাবে। আমি এই ওয়াজ করি না যে কিছু দিয়া ঠিকঠাক করার সিস্টেম ইসলামে নাই, কোরআনে কিছু দিয়া ঠিকঠাক করার সিস্টেম নাই। পয়সা খায়া ফতুয়া লেখন, এটা ইমামের কাজ না, কিন্তু পয়সা খায়া কি ফতুয়া লেখে নাই? কোথায় লেখছে? কারবালার প্রান্তরে যিনি কুলকাইনাতের মাওলা, যিনি সমস্ত ইমামের পিতা, এটা আল্লাহর হাবিব নিজে কইছে যে হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহর হাবিব বলছে কে দেখতে চাও সৈয়দকে দেখে নাও ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দের বাবাকে দেখো ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দের দাদাকে দেখো ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দদের সৈয়দকে দেখো ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালামকে, যার সম্পর্কে আল্লাহর হাবিব বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে, এই হুসাইন আমা হতে। আর সেই মাওলা হুসাইনের বিরুদ্ধে ওই সময় মবিয়ার কাছে, এজিদের কাছে বিক্রি হওয়া 350 আলেম মুফতি মিলা একটি ফতোয়া লিখেছিলেন যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাষ্ট্রদ্রোহী। কি আরবিতে বলা হয় বাগী, তিনি বাগী, রাষ্ট্রদ্রোহী, ওয়াজিবুল কতল, তাহাকে হত্যা করা হচ্ছে ওয়াজিব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহারা এজিদের কাছ থেকে অর্থ খায়া, এজিদের কাছ থেকে ক্ষমতা পায়া তাহারা কি করলো? সৈয়দদের পিতাকে শাহাদাত করলো, হত্যা করলো, ইমামগণদেরকে হত্যা করলো, মাসুমদেরকে হত্যা করলো, আওলাদের রসুলদেরকে হত্যা করলো। এবং তাহারা কি করলো? ইমামের ইমাম যিনি, ওলিদের ওলি যিনি, স্বয়ং সরকার দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য দেওয়ানা, যার পাগল, সেই মাওলা হুসাইনকে শাহাদাত করলো। এবং মাওলা হুসাইনকে মহানবী কাঁধে চড়ায় ঘুরছে। মাওলা হুসাইনের জন্য আল্লাহর হাবিব মিম্বর ছাইরা নিচে আইছে, আসে নাই? মাওলা হুসাইন যেন না পইরা যায়, মাওলা হুসাইনকে কুলে বসায়া ঘুরছে মহানবী মাওলা হুসাইনকে চাদরের নিচে নিছে, মাওলা হুসাইনকে মহানবী মুবাহেলায় নিছে। মুবাহেলার আয়াতে যায় দেখো মাওলা হুসাইনকে আওলাদ হিসেবে আল্লাহর হাবিব নিছে। আল্লাহর হাবিব বলছে হাসান হুসাইন আমার আওলাদ, নূরের সন্তান, নূরে মোহাম্মদের সন্তান। এই নূরে মোহাম্মদের সন্তানকে পয়সা খায়া ওই আরবি জানা পণ্ডিতেরা, ওই হাফেজ, ওই মুফতিরা, তাহারা ওয়াজিবুল কতল ফতোয়া লিখছেই। আমি সেই ইসলামের কথা বলি না যারা টাকা দিলে জাগো ফতোয়া পাল্টায় না। আমি মহব্বতের ইসলামকে চাই, আমি প্রেমের ধর্ম চাই, যেই ধর্মের মধ্যে, যেই ইসলামের মধ্যে মানুষে ভেদাভেদ থাকবে না, মানুষ জাতপাতের ভেদাভেদ থাকবে না, মানুষ মানুষকে ভালোবাসা দিবে, মহব্বত দিবে, কেউ কাউকে কষ্ট দিবে না। আমরা সেই ইসলামের পূজা করতে চাই, আমরা সেই ইসলাম করতে চাই। কই সেই ইসলাম? তাই আল্লামা ইকবাল বলছে তোর পাহাড় তো এখনো আছেই, মুসা কালিমুল্লাহ কোথায়? ভালো ভালো বাণীগুলো, কথাগুলো তো এখনো কিতাবে লেখা আছে, কিন্তু আল্লাহর ওলিরা কোথায়? সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু বাস্তব জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করা বড় কষ্ট। তাই আজকে মাথা নতকে সেজদা বলছি। আমি দেখি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কয় দুই মৌলবী, একজনের নাম হইল আলাউদ্দিন জেহাদি, আরেকজনের নাম হইল জাহাঙ্গীর, মাওলানা জাহাঙ্গীর, ওই যে কোন হানকার জানি, এই দুইজনে সেজদা লইয়া তাজিমি সেজদা, এটা বলে শিরক বেদাত নাজায়েজ। আর আমি বললাম যে এদের মতো মানুষ যদি সেজদায় তাজিমি বাইর করতে পারে কোরআন থেকে, তাগো বাইতে যায় গোলামি খাটুম। আর আমি যদি দেখাই দিতে পারি এরা কি করব? সেজদায় তাজিমি বলতে কোনো সেজদাই নাই, সেজদায় এক প্রকার, সেটাই সেজদায় তাবুদি, ইবাদতের সেজদা, দাসত্বের সেজদা।
এই সেজদা বলে করতে, কয় শিরক। ও সেজদা সম্পর্কে বুঝেই নেই সেজদা কাকে বলে। ও মাথা নতকে সেজদা মনে করছে, কয় পীরের দরবারে যারা পীরের সেজদা করে এটা শিরক। কই পাইলি এই শিরক? এই কথা কোরআনে কোন হানে আছে? একটা সূরার একটা আয়াতের নাম ক না, একটা আয়াতের নাম্বার বলতে বলেন তাদেরকে। ওনারা একটা সূরা কোরআনের 114টা সূরার একটা আয়াতের নামটা উল্লেখ করব না যে এই আয়াতে আছে যে তাজিমি সেজদা শিরক হারাম। হারাম মানে কি? যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করছে, আল্লাহর রসুল নিষেধ করছে। কয় অনেকে মাজারে যায় সেজদা দেয়, এটা বলে শিরক, নাজায়েজ, হারাম। কথা বলতে সময় হুশ করে কইতে হইব মাজারে যায় সেজদা দেওয়া হারাম, নাজায়েজ, হারাম। আল্লাহ যেটা বলে, আল্লাহ রসুল যেটা বলে সেটা হারাম। কোনো মোল্লাই কইলে হারাম হয় না, আর মোল্লার গোষ্ঠী মিলা কইলেও হারাম হয় না। মোল্লার গোষ্ঠী মিলা মারপিট করা পারবো, হারাম করা পারবো না। পারবো? এই অথরিটি কোরআন দিছে তাদের। আল্লাহ রসুল, আল্লাহ থেকে ওহীপ্রাপ্ত তারা যে হারাম বলে। হারাম কাকে বলে? যেটা আল্লাহর রসুল বলছে, আল্লাহ বলছে। মহানবীর জমানায় তো মাজারই ছিল না, তো মাজারে সেজদা দেওয়া হারাম হইব কেমনি? ওই সময় তো সে মাজারই নাই, তো যেটা নাই ওইটা লয়ে কথা আছে। কয় ডোল বাজনা হারাম, ডোল বাজনা হারাম হইব। মহানবীর জমানায় ডোল আছে? ডোলের আবিষ্কারক বাবা আমির খসরু। ডোলের আবিষ্কার হয়েছে ভারতবর্ষে, তো ভারতবর্ষে ডোলের আবিষ্কার সৌদি আরব থেকে ফতোয়া পড়ছে হারাম। এটা কোনো কথা হইল? বিজ্ঞানের যুগ এখন, গবেষণার যুগ। মানুষ এটা প্রমাণ করে দিব, দেখে দিব। এক সময় কইলে ছবি তোলা হারাম আছিল, অনেক মোল্লারাই সবচেয়ে বেশি ছবি তুলে। যারা কইছে হারাম তারাই বেশি ছবি তুলে না? এখন এগো যন্ত্রণা, ইউটিউব ফেসবুকে ঢুকন যায় না। এরা যে থাম্বেল করে ওয়াজের, থাম্বেলে ছবি লাগে না? কয় ভিডিও বলে যায়, ছবি বলে হারাম। তাই ছবি যে থাম্বেলে দেন এটা হারাম না? ইলেকশনে হারাইছেন, হ্যাঁ, ক্যান্ডিডেট হইছেন, ছবি দিয়ে হারান নাই? নির্বাচন কমিশনে ছবি লাগে নাই? তো ছবি হারাম হইল কেমনে? এরা গুমরা, এরা সময় উপযোগী ফতোয়া মারে নিজেকে সুবিধার লেগে। এরা এগো কারণে আমার বাপ দাদারা ছবি উঠায় পারে নাই। ছবি তোলা হারাম জগতে কোনো মোল্লার মতো মানুষের প্রমাণ করার ক্ষমতা আছে? যেই পিসাবেরা ছবি তুলে না, উগিনাও ভক্কর, উগিনা আরো বড় ভক্কর। এটুকু মনে রাখবি, যে পিসাবরা ছবি তুলে না ওটা আরো বড় ভক্কর। ছবি সবার আছে। মাওলা হুসাইনের তে বড় পিসাব আছে নি রে? মাওলা হুসাইন আলাইহিস সালামের ছবি মুবারক দেখা যায় ছায়া। যা সৌদি আরব যা, ইরাকে যা, মাওলা হুসাইন আলাইহিস সালামের ছবি মুবারকের অভাব নাই। মাওলা আলী আলাইহিস সালামের আছে। তাইলে আবার এরাই কইতো মাইক হারাম, মাইক হইল শয়তানের গলা। অনেক মাইক কারা ব্যবহার করে? ওয়াজের মধ্যে মাইক ব্যবহার হয় না? 4 কিলোমিটার দূর পর্যন্ত দেয়, আওয়াজের ঠেলায় থাকুন যায় না? মানে হারাম হ্যাংরা ব্যবহার করলে হালাল হয়ে গেল। হুজুরে খাইছে তত জান্নাতে গেছে গা। ওই যে অনেকে কয় না জামাই কিলাইলে বউরে বলে স্বর্গে জায়গা, এই জায়গা স্বর্গে জায়গা বলে, এইরকম ফতুয়া মাইরা দিল। এগুলো লাজগবি শরীফের ফতুয়া। ফুটবল জঙ্গলির মাথা, ফুটবল খেলা হারাম। মানে ফুটবল কারা খেলে রে? ক্রিকেট ইহুদিদের খেলা, খ্রিস্টানের খেলা। ক্রিকেট অনেক খেলে না, বড় বড় শায়েকরাও খেলে, দিয়ে ছয় মারে। আবার ওইটা আপলোড করে ভিডিও করে ফেসবুকে দেয়। দেয় কি দেয় না? টক শোতে কে যায়? টিভিতে আলোচনা কে করে? গান যদি হারাম হয় তো বেতার কেন্দ্র কি জায়েজ? গানের জন্য নিত বেতার কেন্দ্র। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইতো মোল্লারা গান হারাম কয়, কিন্তু গান যেখানে জন্ম হয়, সৃষ্টি হয়, বেতার কেন্দ্র ওটারে হারাম কয় না। কারণ ওখানে গেলে পুলিশে সোজা করে দিব, সরকার হে প্রশাসন সোজা করে দিবে, একবারে টাইট দিয়ে দিব, ফুল টাইট। এই মতলবালির কথা। তাইলে এখন বেতার কেন্দ্র টিভি চ্যানেলের ভিতরে দুইটা ওয়াজ করবার লইছে, মুসলা মাসলা বাতায়াল বের লইছে, কিন্তু ছবি হারাম। কি আজগবি শরীফের ফতুয়া। টিভি সেন্টারের ভিতরে এনটিভি কও, আর টিভি কও, এটিএন কও, বিটিভি কও, সমস্ত টিভি বৈশাখে সব মৌলবীরা ঢুকে না? এগুলো তো বেশিরভাগই সালাফি ওহাবিরা ঢুকে। এই ওহাবি মৌলবীরা ছবি হারাম, আবার টিভি সেন্টারের ভিতরে বইয়া বইয়া ওয়াজ করবার লইছে। জাকির নায়ক চ্যানেল খুলে লইছে। ছবি তোলা যদি হারাম হয়, চ্যানেল খোলা কি? নাম দিছে আবার পিস টিভি, শান্তির টিভি। টিভিও শান্তির হয় রে? পাংখা বানায় না খালি পিস পাংখা, কোন দিন জানি এই নামও দিয়া দেয়।
আমি পুরান ঢাকায় গেছিলাম, দিছে বিসমিল্লাহ স্টোর, বেচে আকিস বিড়ি। আচ্ছা, দোকানের সাইনবোর্ড হলো বিসমিল্লাহ স্টোর, বেচতা সে আকিস বিড়ি, ওই যে পাইকারি বেচে। আবার একজনের নাম দিছে দোকানের আল্লাহর দান, বেচে সিমেন্টের বস্তা। আল্লাহর সিমেন্টের বস্তা দান করছে, আল্লাহর দান স্টোর। এই স্বভাবের থেকে বের হইতে হবে। কোট প্যান্ট, জিন্সের প্যান্ট, কোট গেঞ্জি কিনা ফিরিঙ্গি ড্রেস কইতো। আগের দিনে মানুষ যদি প্যান্ট পিনতো, স্বাধীনের পর কিংবা স্বাধীনের আগে মানুষকে লাঞ্ছনা দেওয়া হইতো, অপমান করা হইতো, এটি ফেরিঙ্গি পোশাক। এই মৌলবী মুন্সিরাই কইছে। অহনে হেরা কি করে, পাঞ্জাবির উপরে কুট পিন্দে। একটা মৌলবী পাবি যে পাঞ্জাবির উপরে কুট পিন্দে না। তো সুন্নতি পোশাকের উপরে ফেরেঙ্গির পোশাক উঠলো কেমনে? কিরে, পাঞ্জাবি তো সুন্নতি লেবাস, ইসলামী পোশাক নাকি? হ্যাগো কথায় তো পাঞ্জাবিরে কুট দেয়া ডাকলেন কে? আবার এমন এক মৌলবী আছে, উনি যে দেখলাম ওনার একটা আলোচনা, ওই যে মাওলানা ইব্রাহিম সাহেব, উনি কইতেছে টায়ের কথা বলে কোরআনে আছে। টায়ের কথা কোরআনে আছে। তোরা ইউটিউবে সার্চ দেস টাই সম্পর্কে, জাকির নায়কের টায়ের কথা নাকি বলে কোরআনে আছে। কই বলে সে তয় মানে ভাস করা, তয় মানে তাই, তাই মানে তয় মানে টাই। নায়কটাই জায়েজ, নায়কটাই জায়েজ নাই। এদের কাছে আমরা কি শিখবো? যারা নাকি সিজন বুঝা কথা কয়, মাঘ মাসের ওয়াজ, চৈত মাসের ওয়াজ, হালকাতার সময় হালকাতার ওয়াজ, বুলে একদিন চৈত মাসে মাঘ মাসের ওয়াজ করে হালাইছে, আর একদিন মাঘ মাসে চৈত মাসের ওয়াজ করে হালাইছে। অবস্থা খারাপ। এগুলোর মধ্যে যেন না আসে। তোমরা সত্য জানো মুসলমান কাকে বলে, সালাত কাকে বলে। একটা জিনিসের বাংলা অর্থগুলো জানা নাই মানুষের, বলেই না বাংলা। বাংলা ভাষাটার প্রতি তাদের এত বিদ্বেষ, তারা এত পছন্দ করে বাংলা ভাষাটাকে, বাংলা ভাষা বলতেই চায় না। কিয়ামত শব্দের বাংলা আজ পর্যন্ত করে নাই। জিজ্ঞেস করো। আমি জাতির সামনে আবেদন রাখলাম যে আপনারা কিয়ামত শব্দের বাংলা অর্থটা কি, এইটা একটু মৌলানা সাহেবদেরকে জিজ্ঞেস করেন, অথবা ডিকশনারিতে খোঁজ করেন, দেখবেন পাইবেন পুনরুত্থান, পুনর্জন্ম। বাংলা কিয়ামতের বাংলা পুনর্জন্ম, বুঝছস? পরকাল কি আগে ক। এই বিষয়গুলো মুসলমান আর সেজদা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। একমাত্র মুসলমানই সেজদা করতে পারে, আর সেজদাকারী মুসলমান হয়ে গেছে। এর জন্য তোমরা জাগা যাই না সেজদা কইরো, বুঝছ? সেজদা দিবে এমন জায়গায় শয়তান করে নাই যে জায়গায়। সেজদায় কই দিবে? এমন জায়গায় মকরুম শয়তান করে নাই যে জায়গায়। তাইলে শয়তানের সেজদা কই করে নাই? আদমের পায়ে। শয়তান সেজদা কই করে নাই? আদমের পায়ে। আর সব জায়গায় শয়তান সেজদা করছে। এর লেগে সব জায়গায় সেজদা করে না, সেজদা করবে আদমের পায়ে। এর জন্য মাজারে মানুষ সেজদা দেয়, মাথা নত করে। মাথা নত করা এটা হলো মেজাজি অনুষ্ঠান, এটা মূল সেজদা না। কারণ আমরা মসজিদে দিই সুদখোর মাথা নত করতে আছে, কিন্তু সেজদাকারী না। ঘুষখোর মাথা নত করতে আছে, ঘুষের টাকা পকেটে লয়ে আয়া সেজদা করে, আবার সেজদা কইরা যায় ঘুষের টাকা পকেটে লয় না, হাতে লয় না, লয় তো। সেজদাকারী কেমনে এলো কিরে? তো সেজদা মাথা নত করা মানে আমাকে পীরে, আমরা দেখি আমার মুর্শিদ কিংবা উলিয়া কামেলের কদম মোবারকের সামনে যায় মানুষ সেজদা দেয়। ওইটাও মেজাজি সেজদা, আনুষ্ঠানিক সেজদা, মাথার সেজদা। কারণ সে কি আল্লাহর ইচ্ছা, অলির ইচ্ছা মতো চলে? আল্লাহর অলির কথা মতো চলে? শুনে যদি চলে থাকে তাহলে সেজদা ঠিক আছে। এর জন্য সেজদা দুইটা রূপ, একটা হলো মনের, একটা হলো দেহের। এর জন্য জাহের এবং বাতেনের সমন্বয়ে ইসলাম। জাহের এবং বাতেনের সমন্বয়ে ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য বাহিরেও যেরকম, ভিতরও সেই রকম। এর জন্য সেজদা দেওয়ার স্থান কোথায়? একটা আমি কোরআন থেকে পাইছি, সেটা হইলো আদমের পায়ে। আদম ছাড়া অন্য কোন জায়গা নাই সেজদা করার। আল্লাহকে যদি সেজদা দিতে হয় আদমের মাধ্যমে দিতে হবে।
আল্লাহকে যদি সেজদা দিতে হয় কাবার মাধ্যমে দিতে হবে। মেজাজি কাবা, আনুষ্ঠানিক কাবা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত সৌদি আরবের, আর হাকিকি কাবা হচ্ছে আল্লাহর প্রতিটা নবী, আল্লাহর প্রতিটা রসুল, আল্লাহর প্রতিটা ওলিয়ে কামেল, এরা হচ্ছে হাকিকি কাবা। এই কাবায় সেজদা করতে হবে। তোমরা মসজিদে আমরা যে নামাজ পড়তে যাই দেখো না যে আমরা মুসল্লি যারা তাহারা ইমামের পিছনে দাঁড়াই, আমরা নিয়তে বলি বিহাজাল ইমাম, এই ইমামের পিছে আমাগো যে নিয়ত ইমামেরও, ইমামের যে নিয়ত আমাগো সেই নিয়ত। এখন আমরা আল্লাহকে সেজদা দিতে যায়া পশ্চিম দিকে মুখ কইরা দাঁড়াই, কিবলা মুখী হইয়া। কার পিছে? ইমামের পিছে। সেজদা করুম কারে? আল্লাহ রে। আল্লাহ সেজদা কারে করবার কইছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা ওই ঘরের রবের ইবাদত করো। খেয়াল করো, সেজদা করো কয় নাই, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের দাসত্ব করো। আর আল্লাহ সেজদা কই করবা কইছে? উসুজুদু লি আদামা ফাসাজাদু, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না সেজদা। ইবলিস কারে সেজদা দেয় নাই? আদম রে। আল্লাহর ওলিয়ে কামেল রে যারা সেজদা দেয় না তারা কি কোরআনের ভাষায়? ইবলিস, তারা শয়তান। যারা নবীরে সেজদা দেয় না তারা কি? ইবলিস, শয়তান। যারা রাসূলের সেজদা দেয় না তারা কি? ইবলিস, শয়তান। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা বাকারার 34 নম্বর আয়াত পড়ো, 35-36 নম্বর আয়াত পড়ো, খুইলা কই দিবা লইছি। তারপরে সেজদার কথা কই আছে? সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে সেজদা দিতে। ওই ফেরেশতাদের মধ্যে জিন আজাজিল উপস্থিত ছিল, ফেরেশতাদের সর্দার। ওই আজাজিলই সেজদা দেয় নাই, ফেরেশতারা ঠিকই দিছে। তাহলে জিন আর ফেরেশতাকে সেজদা দেওয়ার হুকুম ওখানে, যেহেতু ফেরেশতাকে সেজদা দিবার কাছে ফেরেশতারের সর্দার, তার তো অবশ্যই দিতে হবে, কিন্তু সে দেয় নাই। তারপরে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতাছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঁচু আসনে বসাইয়া তাহার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবী এবং ইয়াকুব নবীর স্ত্রী মানে ইউসুফ নবীর মা এবং ইউসুফ নবীর বড় 11 ভাই, তারা সবাই মিলে তাকে খাররুল্লাহু সুজ্জাদা, তাকে সেজদা দিল। বুঝছো? তাইলে দেখো ইউসুফ নবী এবং ইউসুফ আলাইহিস সালাম রাসূল, তাকে উঁচু আসনে বসাইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, তার পিতা ইয়াকুব নবী সে রাসূল। নবী এবং রাসূল, এক নবী আরেক নবীরে সেজদা করে, এক রাসূল আরেক রাসূলকে সেজদা করে এই পৃথিবীতে। আচ্ছা, তারপরে গর্ভধারিণী মা ইউসুফ নবীর মা, যার গর্ভে যার পায়ের তলে সন্তানের, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত না, তাহলে ইউসুফ নবীর মা ও ইউসুফ নবীরে সেজদা করছে। শুধু তাই না, তার বড় 11 ভাই ইউসুফ নবীকে সেজদা করছে। তাহলে পরে দেখো এখানে কতটি নবী নবীরে সেজদা করে, রসূল রসূলকে সেজদা করে এবং নবীকে সেজদা করে। আচ্ছা, মা ছেলেকে সেজদা করে, পিতা সন্তানকে সেজদা করে, ভাই বড় ভাইয়েরা ছোট ভাইকে সেজদা করলো এবং মানুষ মানুষকে সেজদা করলো। এরা সবাই মানুষ না? বড় ভাইয়েরা মানুষ না? মায় মানুষ না? সেজদা করলো। আবার উনার মা ওলি, কারণ ওলির পেট সারা নবীর জন্ম হয় না, নবীর আগমন হয় না। তো ইউসুফ নবীর মা সেজদা করলো। তাহলে এতটি দলিল পাওয়ার পরেও ঠেটা মৌলবী মানবো না, রাজনবী শরীফ লাইব আর টুকাইনা শরীফ। মহানবীর ওফাতের 250 বছর পরে যে হাদিস মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, মানুষ যে হাদিসগুলো 10-23 লক্ষ হাদিস সংগ্রহ করছে, এই সিহাসের 6 জন হাদিস বেত্তা, তার মধ্যে মাত্র 23,000 হাদিস রাইখা বাকি 99% হাদিস বাদ দিয়ে দিছে। ইতিহাস জানবার চাইলে সাদুল্লাহ সাহেবের একটি কিতাব বই আছে, কি বইটার নাম হইল হাদিস সংগ্রহের ইতিহাস, বাংলা বাজারে পাওয়া যাইব। সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের একটি বই আছে, মবিয়া ও কারবালা ও মবিয়া, এই বইটা পড়বেন। আমি বইয়ের নাম করে দিলাম, রেফারেন্স করে দিলাম। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়বেন, সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কিতাব পড়বেন। তাহলে 250 বছর পরে হাদিস লেখা হয়েছে, সেই হাদিসের
মধ্যে হাদিসে ওয়াহেদ মানে একটা লোকের থেকে বর্ণনাকারী, যেটা জয়ীফ হাদিস, যেটার কোনো সনদ নাই, সেই হাদিস আইনা কয় যে আল্লাহর হাবিব বলছেন যদি আমি কাউকে সেজদা দিতে বলতাম তাহলে সর্বপ্রথম বলতাম স্ত্রীকে স্বামীর কাছে, স্বামীর পায়ে সেজদা দিতে। এই হাদিস দিয়ে কোরআনের আয়াত কাটে। এই কোরআনের আয়াত কি হাদিস দিয়ে কাটা যায়? কোরআনের আয়াত হলো হীরা আর হাদিস হলো কাজ। হীরা দিয়ে কাজ কাটানো যায়, কাজ দিয়ে হীরা কাটানো যায়? হাদিস তাও একজনের থেকে জয়ীফ হাদিস, কোন সনদ নাই এই হাদিসের। আর এই হাদিস লে আইছে এরা কোরআনের দুইটা এতটি আয়াত আরো আছে। মুসানবীরে মুসানবীর দ্বারা রয়েছে, মুসানবীর সময়ে জাদুগিরেরা যখন ফেরাউন জাদুগির আনলো আইনা মুসানবীরে মিথ্যা প্রমাণ করার জন্য সামনে দাঁড় করাইলো, সমস্ত জাদুগিরেরা সাপ ছাইরা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, হে মুসা আপনি আপনার আশাটা ছাইরা দেন। দেখেন আশা মোবারকটা ছাইরা দিছে, সঙ্গে সঙ্গে বিশাল আকারে সাপ হইয়া সমস্ত সাপে গিলা খায়া ফেলাইছে। তখন ওই জাদুগিরেরা দেখছে এটা জাদু না, এটা মৌজেজা। তখন সমস্ত জাদুগিরেরা মুসা নবীর কদম মোবারকে আইসা সেজদায় লুটায়া পড়ছে। কোরআন বলতেছে এবং বলছে আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মুসার রবের উপরে আমরা ঈমান আনলাম। রব্বুল আলামিন কয় নাই, বলছে মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলো জাদুগিরেরা। ওইখানেও মুসা নবীকে সেজদা করছে জাদুগিরেরা। ওখানে অনেকে কয় এই ওইটা ইউনূস নবীর শরীয়ত, মুসা নবীর শরীয়ত। আমঙ্গ না, ইউনূস নবীর শরীয়ত এই কোরআনে এই আয়াত নাসিখ মানসুখ হয় নাই, নাসিখ মানসুখের আন্দারে পড়ছে। এই আয়াতের বিপরীতে কোন আয়াত নাজিল হইছে? হয় নাই তো, এটা তো চলমান প্রক্রিয়া। আর আদমকে সেজদা করে, এই আদম বলতে তো প্রথম মানব আদম, তাকে উদ্দেশ্য করে বলা হয় না, বলছে প্রতিটা আদম, যে প্রত্যেকটা আদম যাহারাই পবিত্র নফসের অধিকারী হয়ে যাহাদের মধ্যে রব্বুল আলামিন রব রূপে প্রকাশিত এবং বিকশিত হয়েছেন তাদেরকে আদম বলা হয়। এই আদম দেখা মাত্রই তোমরা সেজদা দিবা, এই আদমকে সেজদা দিবা, কারণ আদমের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে। ওয়ানুফাক্তু মিন রূহি, রূহ ফুঁকে দেওয়া হয়েছে আদমের মধ্যে। তাই আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোরআনে বলেছেন আমি যখন রূহ ফুঁকে দিব সঙ্গে সঙ্গে তোমরা সেজদা দিবা আদমকে। যার মধ্যে রূহ ফুঁকা হয় নাই সে আদম নয়, তাকে সেজদা দেওয়া যাবে না। এর জন্য সেজদা দিবা আদম রে, শয়তানের না। সেজদা দিবা আদমকে, মানুষকে না। সেজদা দিবা আদমকে, মানুষকে না। মানুষকে সেজদা দেওয়ার কথা নাই, নফসকে সেজদা দেওয়ার কথা নাই কোরআনে। সেজদা দিবা আদমকে, সেজদা দিবা রূহকে, সেজদা দিবা নবীকে, রসুলকে, ওলিকে। এদেরকে ছাড়া সেজদা দিবা না। অহানে ওলি নিজেই বুঝে না হেজে রসুল, পিসাবে বলেছে হ্যাঁ রসুল সালেন যাতে আপনি কি গরু সুর। এর লেগে বাংলা ওয়াশ করার দরকার। এগো পিসাব নিজেই বুঝে না রুট অফসের পার্থক্য কি। এরা সারা কোটি কোটি টাকার চ্যালেঞ্জ দেন, রুট অফসের পার্থক্যটা কয়ে পারবেন? এই সমস্ত মৌলবী, যে দুইজন মোল্লার নাম আমি কইলাম সুন্নি জগতের মৌলবী বলে, দেখি কত বড় মৌলবী হয়েছেন আপনারা। আহেন রুট অফসের পার্থক্যটা বলেন, শয়তানের পরিচয়টা বলেন, জাত সিফাত কাকে বলে বলেন, ওয়াহিদ আহাদ কাকে বলে বলেন, নবী বড় না রসুল বড়, কোরআন থেকে দলিল দেন। আজগবি শরীফ আনেন কেন? রাজগবি শরীফ লে হে নবী থেকে রসুল রে বড় বানায়। নবী বড়, রসুল নবীর অনুসরণকারী। রসুল ছোট মর্যাদার দিকে, তাদেরকে ছোট বড় করার অধিকার আমার নাই। এর জন্য সেজদা যেমন মেজাজি আছে মাথার, সেই রকম হাকিকি আছে অন্তরের। মসজিদ যেরকম মেজাজি আছে ইট পাথরের, মানুষে বানায়, আর হাকিকি মসজিদ হইল মানুষের অন্তর, কলব। এই মানুষের কলব নামক যে মসজিদ, সেই মসজিদ আল্লাহ নিজে বানায়। আর আল্লাহ যে মসজিদ বানায় ওই মসজিদেই আল্লাহ থাকে। এর লেগে অন্তর নামক, কলব নামক যে মসজিদ, সেই মসজিদ হইল আল্লাহর ঘর। পাথর দিয়া বানাইছো চোর সুট্টা লুচ্চা বদমাইশ গো টাকা দিয়া সরকারি জমির উপরে জবরদখল কইরা, কিংবা কেউর ওয়ারিশ নাই গেছে গা ওই জায়গায় মসজিদ বানাই দিলা, কিংবা মন্দির ভাঙ্গা বানাইলা, গির্জা ভাঙ্গা বানাইলা, ওইটা আল্লাহর ঘর হয়ে গেল? কোনোদিনও না, ওইটা মেজাজি ঘর। ওটা মেজাজি ঘর। হাকিকি মসজিদ হইল প্রতিটা পবিত্র মানুষের অন্তর, পবিত্র মানুষের কলব হচ্ছে হাকিকি মসজিদ। যেটা কোরআন বলছে তোমরা মসজিদ নির্মাণ করো কখন? সালাত কায়েমে করার পরে এবং যাকাত আদায় করার পরে। সালাত কায়েম হয়ে গেলে এবং যাকাত আদায় হয়ে গেলে মসজিদ নির্মাণ করতে বলছে আল্লাহ। আর তোমরা নামাজ পড়ো নিলে মসজিদ বানাও।
মিলল রে, আহ দলিল না জানলে আয়ো আমার কাছে, আমি দিয়ে দিমুনি। তাই সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কেবলা ও মুর্শিদ এই কিতাবটা পড়বেন, দিশা পাইবেন। আমরা সত্য জানি না, সত্যকে ঢাইকা রাখা হয়েছে ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য। এই ধর্মকেন্দ্রিক ব্যবসা যেই দিন থেকে পৃথিবীর বুক থেকে নিপাইত হয়ে যাইব, দেখবা পৃথিবীটা সোনার মানুষ দিয়া ভৈরা রয়েছে। মানুষ সত্য জানলে অবশ্যই আস্তে আস্তে পাপ থেকে সরবে। এমন সালাত করো না যেই সালাত তোমার পাপ থেকে সরাই পারে না, কারণ কোরআন নিঃসন্দেহে এই সালাত সমস্ত ফাহিশা থেকে তোমাকে বিরত রাখবে। মানে নামাজও পরে সুদও খায়, নামাজের পরে ঘুষও খায়। আবার ওই যে কিছু মমপালিশ হুজুর আছে ওই যে কারবালার প্রান্তরে যারা মাল খায় ফতুয়া দিছিল, এরকম হুজুর জিজ্ঞাসা প্রশ্ন দিছে ছোট্ট চিরকুটের মধ্যে, হুজুর হ্যাঁ আমি নামাজও পড়ি, আমি সুদও খাই, তাহলে আমার কি নামাজ হবে? তখন বলতেছে দেখুন জাযাকাল্লাহ সুবহানাল্লাহ খায়রুল্লাহ, এরকম কইয়া কইতেছে আপনি নামাজের কাজ নামাজে করবে, সুদের কাজ সুদে করবে, জাযাকাল্লাহ, আপনি আস্তে আস্তে ছেড়ে দিবে। হইল মমপালিশ। রাজমিস্ত্রি এই কাঠমিস্ত্রিরা দেখো না, বন্যা কাঠের ফার্নিচার বানায় ওইটারে এমন মম পালিশ মারে, পরে রং দিয়া পুরা সেগুন বানায় দেয়। তোমরা যাও ভাই, কি কয় অরিজিনাল সেগুন, একদম দেশি চিটাগাঙ্গি বারমাটি, পরে দেয় হস্তা দাম দেয়। কই সেগুন তো হস্তা? কয় হ্যাঁ, এখন একটু দাম কম, এলে দিয়া পারতাছি। তাইতে বিকাল বেলা রাতে বেলায় দেখি কুরকুর 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 ভিতরে করে, কি রে কুরকুর করে কি কাঠ কাটতে আছে, গুনে ধরছে, কাঠ তো বই না, কাঠ গুনে খায়, এত হস্তা। এরা হইলে হেই মমপালিশ হুজুর, তোমাকে বুঝ দিয়ে দিব। এরাই কি করছে জানো? পৃথিবীর বুকে অসত্যকে প্রতিষ্ঠিত করার মধ্যে সহযোগিতাকারী। এরা যদি স্পষ্ট বলে দিত আপনি 1000 বার কাবা তোয়াফ করেন, কিন্তু যদি হক মাইরা খান এই কাবা তোয়াফে কোনো লাভ নাই, জাহান্নামী, আপনি মাফ হবে না, জাহান্নামী। কারণ আল্লাহ নিজে কইছে সুন্নাতাল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না, আল্লাহর কথারও পরিবর্তন হয় না। তাহলে আল্লাহ কইতাছে হক মাইরা খেলে জাহান্নামী, আর মোল্লাই কইতাছে হ্যাঁ আপনি নামাজের কাজ নামাজি করবে, সুদের কাজ সুদই করবে। হইল সুদ খুররে জাহান্নামের কিরা গিন্না করে, মানে হেরা নামাজের কাম নামাজে করবো, সুদের কাম সুদে করবো। হইল সাবধান, সবাই সাবধানে থাকবা। এই মোল্লা মুন্সির খপ্পরে শনিবারে এক ফতুয়া, আবার আগামী শুক্রবার আরেক ফতুয়া, এটা যেন না হয়। আসমানের যত তারা তাদের তত ধারা, ধারা শেষ নাই। আজকে সহজ সরল মুসলমান পড়ছে বিপাকে, পিসাব নিজেই জানে না রু আর নফস কারে, কিন্তু মুরিদদের ঠেকি লাগা হালাইছে, আর গজল চলতাছে। হাঁটি তু যাই তু দিহি তু দিহি মৌলবী সাহেব আইলো, বাস খালি আমি মানুষ অমুক এমনি হেই ফর্মুলা কয় না, খালি আমি জান্নাতে যাই কি খামু সেই গল্প। আরে আমি যদি আল্লাহর মেহমান হই, আল্লাহ আমারে দেখ কি দিয়ে আপ্যায়ন করবে, এটা তো আল্লাহর বিষয়, কিন্তু আগে মেহমান হওয়ার উপযুক্ত তুই তুই। তা আমি মানুষ হইতে চাই, আমরা মানুষ হইতে চাই, সেই শিক্ষা আমাদের দান করেন। মানে দাওয়াত পাই নাই, কিন্তু খাওয়ানোর লেগে দুমরা পাতা লবণ দা জিবলা ডইলা জিবলা করে কসকসা করে রাখছে, যাই দাওয়াতই পাই নাই। দাওয়াত পাইছে জান্নাতে, আল্লাহ জান্নাতে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর তরফ থেকে দাওয়াত পাইছে, জান্নাতি অনেক, জান্নাতে অনেক দাওয়াত পাইছে। আঙ্গুর বেদানা কুয়েল পাখির গুস্ত ইনটেক সরা বার হুরে সেবালনের লেগে দি পুরো রেডি, দাওয়াতই পাই নাই। পরে দেব ট্রেন মিস হয়ে গেছে, স্টেশনে যাওয়ার আগে ট্রেন ছেড়ে দিচ্ছে, কিছু কর নাই, খা দাঁত নাই। এখন সেদিন ওয়াজে গেছে এখানে, আমারই পাশে বক্তা বসে জান্নাতুর ওয়াজ করতেছে, বুড়ার একটা দাঁত নাই, হ্যাঁ 12 ভাগে গুড় খাওয়ানোর লস নেই। আমি বুড়ার দিকে ছাড়িয়েছি, এই বেটা
কোয়েল পাখির গোস্ত কেমনে খাইবো, দাঁত নাই কিছু নাই। রয়েছি আর আমিও হুই না অভিভূত, হুজুর ওয়াজ করতে আছে, ভালোই লাগছে। তাও তো বুড়ার একটু শখ লাগছে, বুঝছো? ওয়াজে গেছি আমি।